বসায় দুই ভাই ওই পাশে বসা। কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করছিলাম, কেউ কালমা শরীফের তালকিন করছিলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ঘুরছিল বেউসঙ্গী। জিজ্ঞেস করলে জবাব দিছেন, হঠাৎ হেসে দিলেন। আমি বলি উঠছে আলহামদুলিল্লাহ, আব্বা তো সুস্থ হইতেছেন। হেসে দিলেন, দেখে যে আর নাই, শেষ হাসি দিয়ে চলে গেলেন। এই হাসি নিয়েই কবরে গেছেন। আব্বা জানের গোসল আমরা দিয়েছি, আব্বা জানের কাফন আমরা পড়াইছি, কবর আমরা খনন করেছি, জানাজা নামাজের ইমামত আমি করেছি, কবরে আমরা নামাইছি। আলহামদুলিল্লাহ এখনো বাড়িতে আসলে কোনো দিন বাদ যায় না আব্বা আমার কবরের পাশে হাজিরি না দেওয়া হয়। ঢাকা যাওয়ার পথে আশপাশে মাহফিলে আসলে রাতের 1টা বাজুক 2টা বাজুক আলহামদুলিল্লাহ কবর পাশে হাজিরি হয়, ইশারা সওয়াব হয়, তারপর ঢাকা দিকে রওনা করি। এই যে গত বন্যায় কবরস্থান ডুবে হাঁটু পানি, সেখানে আলহামদুলিল্লাহ কিছু হাদিয়া নিয়ে আসছিলাম এলাকাবাসীর জন্য, এগুলো বিতরণ করে রাত হয়ে গেছে। এই হাঁটু পানি ভেঙেও রাত্রে কবরের পাশে গিয়ে জিয়ারত করে তারপর ঢাকা দিকে রওনা করছি। আলহামদুলিল্লাহ তারাও ঠকেননি, আমরাও ঠকেনি। যদি বাস্তবে কোরআন আপনাদের সন্তানেরা সিনা ধারণ করতে পারে এবং কোরআনের জীবন যাপন করতে পারে, দুনিয়াতেও বাদশাহী মিলে, আখেরাতেও বাদশাহী মিলে। আপনারা দেখে থাকেন বড় বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল সমাবেশ ডাকে, বস্তি থেকে ফ্রি বাস দিয়ে মানুষ আনে, গার্মেন্টস থেকে ফ্রি বাস দিয়ে মানুষ আনে, সরকারি প্রতিষ্ঠানে বাধ্যবাধকতা আরোপ করে যে সবাই আসতে হবে। আসার পরে বিরিয়ানির প্যাকেটও দেয়। এরপরে কত মানুষ হয় জাতি দেখে। এক হাসপাতালে হযরত ডাক দিয়েছেন, শাপলা চত্বরে 30 লক্ষ মানুষের সমাগম ঘটেছিল। হুজুর 58 কারোকে উপস্থিত হওয়ার জন্য খরচ করেননি। তাহলে বলুন তো বাস্তবে ক্ষমতা কাদের হাতে? বাদশাহী কাদের হাতে? মারা যাওয়ার পরও এদের হাতে থাকে বাদশাহী। লাহোর শহর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক, একে বলা হয় শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন কোরআনওয়ালা বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবীর রাহিমাহুল্লাহ তাআলার মাজার। দুই পাড়ে দুইজন লোকেরা পার্কে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর। আর এই পারে একজন বিজ্ঞ আলেম সাহিত্য 1000 বছর আগে ইন্তেকাল করেছেন। তখন থেকে নিয়ে অদ্যাবধি না রাত না দিন অসংখ্য মানুষ তাঁর জিয়ারত করে, ফাতেহানি করে, ইশারে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে যে দরমাজারে মা গরিবা নাই চরা গো নাই গোলে, দরমাজারে মা গরিবা নাই চরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থায় একা একা অন্ধকার একটি গর্তে পড়িয়াছি প্রায় 300 বছর যাবৎ। একজন মানুষ পৃথিবীতে নেই আমার একটু খোঁজ নিবে, একটি নেকি আমার জন্য পাঠাবে। দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে। বক্তান্ত নদীর ওই পারে একজন আলেম শুইয়াছেন। 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার খবর নেয়, তার খোঁজ নেয়, ইসালে সওয়াব করে, সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে, আর আমি খালি হাত। বাদশাহী জীবদ্দশায়, বাদশাহী মারা যাওয়ার পরে। যদি সন্তানদেরকে এইভাবে দুনিয়া আখেরাতের বাদশা বানাতে চান, এই কোরআনের বিকল্প কিছু নেই। এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করি, ছাত্র দেই, ইনশাআল্লাহ লাভবান হবেন, ওরাও হবে। মাদ্রাসার মাশাআল্লাহ দেখলাম যে ফাউন্ডেশন দিয়ে একটি ভবনের কাজ ধরা হয়েছে।